কেমন আছেন সবাই? পিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি প্রথমে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে, তবে তেলটা দেখছি শেষ হয়ে গেছে। তাই আমি সাদা তেলটা ঢেলে নিলাম আর কি। আমি ঢেলে রেখে দিই এখন আপাতত। এটা সাধারণত দরকার হয় না, একটু তেলে ভাজা করতে দরকার হয়। বাকি আমরা সর্ষের তেলেই রান্না করি, তবে এটা এখন শেষ হয়ে গেছে তাই ভাবলাম এটা একটু ঢেলে দিই। দাঁড়ান, একটু সরিয়ে ওরকম করে ঠেকিয়ে রাখি, মানে একটু তেলটা থাকে তো ঝরে এটাতেই পড়ে যাবে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে বুঝতে পারছি না মানে কেমন করে করব। একটু মুশকিল হয়, বাট কি করব আর, করতে মানে ভালো লাগে আমার ভিডিও করতে খুবই, সেই জন্য আমি কষ্ট করে হলেও করি আর কি। তো নিজের ভালো লাগার একটা ব্যাপার। আর এই যে স্যালাডগুলো কাটা আছে, আর এদিকে আমি কুঁদরি ভাজছি, খসলা দিয়ে কুঁদরি ভাজা করছি। আজকে নিরামিষ, আজ শনিবার, আমাদের শনিবার নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ। কিন্তু ছেলে কিছুতেই খেতে চায় না ছেলে। আর এদিকে ডালটা হচ্ছে, ছেলেকে ডিম ভেজে দিতে হয় খাওয়ার সময়। তো ভাত নামিয়ে দিয়েছি, আর আমি পোস্ত করে নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। আর বিশেষ কিছু আজকে রান্না করিনি। আর তেলে ভাজা তো আগেই করা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য, তবে একটু রয়ে গেছে, ওটা ভাত দিয়ে দেবো, দুটো করে শেষ হয়ে যাবে। ছেলেটাও খায় ভাত দিয়ে দিলে, আর সবাই খায়। আর ওই কুঁদরি ভাজাটা করলেই হয়ে যাবে। তো অল্প আছে ভাজতে দিয়েছি, একটু কুঁদরিগুলো ভাজা হবে সেই জন্য। আর ছেলে এই যে বসে আছে, ছেলেকে ওর স্কুল ছুটি আজকে, একটু তরমুজ দিয়েছি, ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তো পড়াশোনা হয়ে গেছে ওর। পড়াশোনা মানে ওই একটুও পড়তে চায় না, খুব মুশকিল হয় ওকে নিয়ে, সমস্যা আমার। তো কিছু করার নেই, যাই হোক। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য কুলারটা ওইদিকে চালানো আছে। আর বেলা হয়ে গেল মোটামুটি, এখন ওই 10:30 ওরকম বাজছে। তো এই যে বেডটা গোছানো হয়ে গেছে। আর এই বেডশিটটা আমার ছেলের খুব পছন্দ। মা গুটি খেলবো, লুডো খেলবো। আর জানেন তো এটার সাথে না গুটি, লুডো সব কিছু দিয়েছিল, মানে বেডে বসে বসে খেলার মতন। যদি খুঁজে পাই আপনাদেরকে দেখাবো একদিন। আমাদের বেশ লেগেছিল, তবে ওগুলো আর ইউজ হয় না। আর এই যে রান্নাঘরে চলে এলাম, বাকি সব কিছু কমপ্লিটই হয়ে গেছে মোটামুটি। একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে পোস্তটা। আর এইখানে আমি করেছি খসলা কুঁদরি, যেটা ভাজছিলাম ওটা নামিয়ে নিয়েছি। আর তেলে ভাজাটা ওখানে আছে। আর এইদিকে আছে গরমটার জন্য আমি ধরতে পারছি না, ওখানে ডালটা নামিয়েছি। এই যে ডালটা তুলে নিয়েছি। বিরি কলাইয়ের ডাল করে দিয়েছি একটু, আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে তো তেলে ভাজাটা আছে, ওটা আমি ঢাকা দিয়ে রেখেই দিলাম। আর বাদ বাকি ওইদিকে একটু চাটনি চাপিয়েছি, ওই দিয়ে কী বলে, একটু কাঁচা আম এনেছিল, ওই কাঁচা আম দিয়ে ভাবলাম একটু চাটনি করে দিই। নিরামিষের দিনে একটু চাটনি হলে বেশ ভালোই লাগে। আর এদিকে চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, আমি রেখেছি। তো যদি খায় আর কি, ছেলেটাকে তো দেবো একটু, যদি খায়। এমনিতে নিরামিষের দিনে কেউ খায় না, তবে বার করে রাখলাম, যদি খায় তো খাবে, আর না খায় তো না খাবে। আর এই যে আমি ভাত বাড়ার জন্য চলে এসেছি, ভাত বাড়ার জন্য এটা শ্বশুরমশাইকে খাবার দেবো আগে, সেই জন্য রেডি করতে নিয়ে নিয়েছি। ভাতটা বেড়েই নিলাম, ভাতের পর বাকিগুলো সবজিগুলো দিয়ে দিই। আর নিরামিষের দিন একদিন আধদিন নিরামিষ খাওয়াও ভালো। আর আমাদের শনিবারে আমার শ্বশুরমশাই খায় আর কি, তো শ্বশুরমশাই যখন খায় তখন আমরা সবাই মিলেই খেয়ে নিই। কিন্তু ছেলেটা খেতে চায় না, সেটাই একটা মুশকিল হয়। তো বাচ্চা তো এখন বোঝে না, পরে বুঝবে হয়তো যে নিরামিষ খাওয়াটা মানে ভালোই জিনিস, খারাপ নয়। সেই জন্য আর কি খেয়ে আনি আমরাও। আর এই ভাতে কুঁদরি খসলা দেওয়া হয়ে গেল। এরপরে আমি সব পোস্তটা দিয়ে দেবো, আর ডালটা, চাটনিটা একটু পরে দিয়ে দেবো, লাস্টে খাবে তো। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। তো সকলকে এখনকার মতন বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। বাই বাই সবাইকে। পরে আবার দেখা হচ্ছে। আমার কমপ্লিট হয়ে গেল সব কিছু খাবার দাবার, এরপর আমি খাবারটা দিয়ে দিই গা। এদিকে ডালটা দিতে বললাম যে বাটিতে ডালটা দেবো, তাই জন্য ডালটা দিতে ভুলে গেছি। এদিকে ডালটা দিয়ে দিই। আর এই যে বিরি কলাইয়ের ডাল করেছিলাম, আর বিরি কলাই খুব পছন্দ করে। গরমের মধ্যে বিরি কলাইয়ের ডালটা আমাদের বাড়িতে খুবই পছন্দের, সেই জন্য আমি মাঝে মাঝে গরমে করি। শীতকালে প্রায় করাই হয় না বলতে গেলে, তবে গরমকালে করি। আর এদিক থেকে একটু চাটনি দিয়ে দেবো, বাস তবেই হবে আমার সব কিছু কমপ্লিট। বাস হয়ে গেল, আর কিছু কাজ নেই। এরপরে খেয়ে দিয়ে তারপরে ডিউটি যাব। তাড়াহুড়া নেই আজকে, আর নিরামিষ বলে বিশেষ কিছু রান্নাও হয়নি, সেই জন্যই কোনো অসুবিধা নেই। আর এমনিতে ভাজাভুজি অনেক কিছুই করি, আজকে আর করিনি বিশেষ। সময় থাকলে করি, আর সময় না থাকলে করা হয় না। তবে বাই বাই, অনেকক্ষণ আগেই বাই বাই বলেছি, তবে বাই বাইটা হচ্ছে না, এরপরে সিরিয়াস বাই বাই।